আল্লাহ বন্ধুরা, আমরা পুনরায় চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আমরা পূর্বে অনেকগুলো ভিডিও করেছিলাম কসসুন নাবিয়্যিন কিতাবের প্রথম অধ্যায়ের প্রথম খণ্ডের। তো এইটা তার পরবর্তী ভিডিও হতে যাচ্ছে। তো চলো শুরু করি। মান রব্বি, এই অধ্যায়ের শিরোনামের নাম হলো কি? মান রব্বি, আমার রব কে? আমার রব কে? এটি হলো 7ম নম্বর অধ্যায়। এই অধ্যায়ের ভেতর এখানে দেখানো হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে প্রশ্ন করবেন যে আমার রব কে, এবং তিনি তার রবকে খোঁজার চেষ্টা করবেন। তো কিভাবে তিনি খুঁজবেন এটি আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। ওয়াজাতা লাইলাতিন, জাতা লাইলাতিন মানে এক রাত্রে, যে কোনো এক রাত্রে, কোনো এক রাত্রে ইত্যাদি। জাত লাইলাতিন এক রাত্রে। দেখলো ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম তো পেশ, তার মানে কি ইব্রাহিম ফাইল। কাউকাবান, কি দেখলো? কাউকাব দেখলো। কাউকাব মানে কি? তারকা। তারকা দেখলো। তো তারকাতে কি আছে? নসব আছে। নসব অর্থাৎ জবর আছে। হ্যাঁ, তাহলে নিঃসন্দেহে এই দেখার কাজটা কিসের উপর পতিত হয়েছে? তারকার ওপর। তাহলে এটি নিঃসন্দেহে মাফউল, মাফউলে বিহি, তাই না? তার মানে কি হলো? জাত লাইলাতিন, এক রাত্রে, রাআ ইব্রাহিমু, ইব্রাহিম দেখলো কাউকাবান, একটি তারকা। ফাকাল, ফা তারপর কল, সে বলল। ফাকাল তারপর সে বলল, বা তাই সে বলল, হাদা রব্বি, তখন তাই না বলে আমরা তখন বলবো, তখন সে বলল হাদা, এটা, রব্বি, আমার রব। আসলে এখানে হাজা রব্বি মানে হাজা রব্বি নয়। এই অর্থ যদি আমরা করি যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হাদা রব্বি, এই তারকা আমার রব, তাহলে একজন নবীর প্রতি অজানা অবস্থায়, না জানা অবস্থায় শিরিকের প্রতি একটা তহমত চলে আসে। এই জন্য এখানে এরকম তর্জমা করা যাবে না, বরং সামনে হামজা ইস্তেফহামকে উজ্জ্ব রাখতে হবে। প্রশ্ন করার জন্য যে হামজা ব্যবহার করা হয় সেই হামজাকে উজ্জ্ব রাখতে হবে। তাহলে আমরা এটা বলবো আহাদা রব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন এটা কি আমার রব, এমন হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি কোনো তহমত আসবে না, শিরিকের কোনো বিষয়ও এখানে আসবে না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ভুলের কোনো বিষয়ও এখানে আসবে না। তাহলে অর্থ হবে কি? আহাদা রব্বি, এটাই কি আমার রব। ওয়ালাম্মা, আর যখন, ওয়ালাম্মা আর যখন, গাবা অদৃশ্য হয়ে গেল, আল কাউকাবু তারকা অদৃশ্য হয়ে গেল। ক্বালা ইব্রাহিমু, ক্বাল বলল ইব্রাহিম, লা, না, হাযা লাইসা বিরব্বি, হাদা এটা, লাইসা নয়, বিরব্বি এটা আমার রব নয়। ওয়ারাআ ইব্রাহিমুল কমর, হাদা লাইসা বিরব্বি, হাদা এটা, লাইসা হতে পারে না বা নয়, বিরব্বি রব্বি আমার রব। বা এখানে কোনো অর্থ দিচ্ছে না, বুঝছো? বা লাইসার সাথে আসছে। হাদা লাইসা বিরব্বি, এটি আমার রব নয়। ওয়ারাআ আর ইব্রাহিম দেখলো, আল কমর, ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? চন্দ্র দেখলো। ফাকাল তখন সে বলল, হাদা রব্বি, তাহলে এইখানেও সেম কথা, আহাদা রব্বির অর্থ আমাদের করতে হবে, তার মানে এটাই কি আমার রব। ওয়ালাম্মা আর যখন, গাবাল কমরু চন্দ্র গায়েব হয়ে গেল। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল, লা, না, হাদা এটা, লাইসা নয়, বিরব্বি আমার রব। ওয়া তালাআতিশ শামস, আর সূর্য উদিত হলো। তলাআত মানে উদিত হলো। ফাকালা ইব্রাহিম, ফাকাল বলল ইব্রাহিম, কি বলল? হাদা রব্বি, এ হাদা রব্বি, এটা কি আমার রব। হাদা আকবার, এটাই তো সবচেয়ে বড়। ওয়ালাম্মা আর যখন, গাবাতিশ শামসু সূর্য ডুবে গেল, ফিল লাইলি রাত্রেবেলা, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল, লা, হাদা এটা, লাইসা বিরব্বি আমাদের রব নয়, আমার রব নয়। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, হাইয়ুন জীবিত, লা ইয়ামুত মৃত্যুবরণ করেন না। ইন্নাল্লাহা বাকিন নিশ্চয় আল্লাহ তাআলা বাকি, লা ইয়াগীব তিনি গায়েব নন। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন নিশ্চয় আল্লাহ তাআলা হলেন শক্তিশালী, লা ইয়াগলিবুহু শাইউন তাকে কোনো কিছু প্রাধান্য পেতে পারে না। ওয়াল কাউকাবু দাঈফুন এবং নক্ষত্র হলো দুর্বল। ইয়াগলিবুহু সুবহু তার উপর সকাল প্রাধান্য পেলে। ওয়াল কামারু দাঈফুন চন্দ্র দুর্বল। তাগলিবুহু শামসু সূর্য তাকে কাবু করে ফেলে।
ওয়াশ-শামসু দাঈফাতুন, এবং চন্দ্র দুর্বল, ইয়াগলিবুহাল লাইলু, রাত্র তাকে কাবু করে ফেলে, তাকে ঢেকে ফেলে, ওয়াগলিবুহাল গাইমু, এবং মেঘ সূর্যকে বাধা দেয়, তাকে কাবু করে ফেলে। ওয়ালা ইয়ানসুরুনি, আমাকে সাহায্য করতে পারবে না, আল কাউকাবু, তারকা, লিয়ান্নাহু, কেন সে দাঈফুন, সে তো দুর্বল। ওয়ালা ইয়ানসুরুনি, আমাকে সাহায্য করতে পারবে না, আল কামারু, চন্দ্র, লিয়ান্নাহু, কেননা সে দাঈফুন, দুর্বল। ওয়ালা তানসুরুনি আশ-শামসু, আমাকে সাহায্য করতে পারবে না সূর্য, কেননা সেটা দাঈফাতুন, দুর্বল। ওয়া ইয়ানসুরুনিল্লাহ, কিন্তু আমাকে সাহায্য করবেন কে? ইয়ানসুরুনি, আমাকে সাহায্য করবেন আল্লাহ। লিয়ান্নাল্লাহ, কেননা আল্লাহ হাইয়ুন, জীবিত, লা ইয়ামুত, মরবেন না, ওয়া বাকিন, এবং চিরস্থায়ী, লা ইয়াগিবু, কখনো গায়েব হবেন না, ওয়া কাউইয়্যুন, এবং শক্তিশালী, লা ইয়াগলিবুহু শাই, লা ইয়াগলিবুহু, কাবু করতে পারবে না তাকে, শাইউন, কোনো কিছু। এখানে একটা বিষয়, এটা হলো ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ তাআলা সম্পর্কে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো বলছেন, এটা সাধারণত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় কি আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পেরেছিলেন কিনা যখন এই ঘটনা ঘটেছে? বা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জিনিসগুলো চিন্তা করতেছিলেন, তখন আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পেরেছিলেন কিনা? আল্লাহ তাআলা সম্পর্কে তো জানছেন, কিন্তু আল্লাহ তাআলার নাম স্পেসিফিকভাবে জানছেন কিনা, এটি একটা বিষয়, চিন্তার বিষয়, এবং ইতিহাসের ভেতরে এইভাবে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে আল্লাহ তাআলার নাম জেনেছেন। তো প্রথমে তিনি কি করেছিলেন? এইগুলো হওয়ার পর তিনি কি বলছেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, আমি আমার মুখ ঘোরাচ্ছি ফিরাচ্ছি তার দিকে যিনি আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন। তো মুমকিন আল্লাহ তাআলার নাম ওই সময় বাবেল শহরে প্রচলিত ছিল, যদি প্রচলিত থাকে বা মানুষ যদি জানে, তাহলে আল্লাহ তাআলার নাম ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব থেকেই জানতেন। আর যদি আল্লাহ তাআলার নাম ওইখানে যদি অপরিচিত থাকে, বা আল্লাহ তাআলার নাম সম্পর্কে ওইখানে যদি কোনো প্রচলন না থাকতো, বা মানুষ যদি উচ্চারণ না করতো, তবে ইব্রাহিম আলাইহিস সালামের জানার কোনো সম্ভাবনা ছিল না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা জানাতেন। তাহলে আল্লাহ তাআলা যখন তাকে জানিয়েছেন, তখন তিনি জানতে পেরেছেন। এই জন্য আমরা বিশ্বাস করব ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জানিয়েছেন, তখন তিনি তার সম্পর্কে পরিচয় পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এই অধ্যায়টি আমরা সুন্দরভাবে বুঝে নিলাম। 7 নম্বর অধ্যায়, সামনের অধ্যায় ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আশা করি তোমরা খুব সুন্দর বুঝো, এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, এবং আমাদের সাথে থাকবা ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে এই চ্যানেলটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।